আমার কার্যকর্তারা পালিয়ে বেড়াচ্ছে। আমরা বিজেপি করি বলে তাই জন্য আমাদের কালকে ভোট দিতে দেবেন না, ভোট করাতে দেবেন না। আছেন হ্যাঁ, ভয় পেয়েছেন, আপনি হারছেন মমতা ব্যানার্জি। এই জন্য 144 আছে, আমি একা বসেছি, আমার সাথে কেউ নেই, আমি একা আন্দোলনে বসেছি। আমার যারা ভোটটা করাবে তাদের বাড়িতে পুলিশ যাচ্ছে এবং তাদেরকে অ্যারেস্ট করছে, তাদের বাড়িতে রেড হচ্ছে। আমি পাকিস্তানে নেই, আমি আফগানিস্তানে নেই, আমি ভারতবর্ষে আছি, পশ্চিমবঙ্গে আছি। এখানে ভোট করার একটা গণতান্ত্রিক অধিকার। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ের সামনে অবস্থানে বসলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। উল্লেখ্য, গত দুদিন ধরে জেলার বিভিন্ন বিজেপি নেতা নেত্রীদের বাড়ির সামনে পুলিশি টহল, পুলিশি হয়রানির প্রতিবাদে এদিন বিজেপি প্রার্থী নিজেই অবস্থানে বসেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থানে বসেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। থেকে পুলিশের অত্যাচার শুরু হয়েছে। আমরা তো 13 বছর ধরে পুলিশের অত্যাচার দেখতে পাচ্ছি এবং প্রতি ইলেকশনেই দেখতে পাই, কিন্তু এই মেদিনীপুর জেলাতে আমি বেশি রকম করে পুলিশের অত্যাচার দেখতে পাচ্ছি। গতকাল থেকে আমাদের বিভিন্ন কার্যকর্তা, যারা আমাদের লিডার, যারা ভোটটা করাবে তাদের বাড়িতে পুলিশ যাচ্ছে এবং তাদেরকে অ্যারেস্ট করছে, তাদের বাড়িতে রেড হচ্ছে। কালকে সারা রাত আমাদের যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক, আমাদের ভাইস প্রেসিডেন্ট, চিফ স্পোক্সপারসন আমাদের অরূপ দাস, আমাদের জেনারেল সেক্রেটারি শুভদীপ রায়, ভাইস প্রেসিডেন্ট অমিত, আমাদের আরেক ভাইস প্রেসিডেন্ট শঙ্কর গুচাইত, ওইদিকে আমাদের খড়গপুর গ্রামীণে আমাদের পঞ্চায়েত প্রধান টিঙ্কু, ওইদিকে কেশিয়ারি, সেখানে গিয়ে আমাদের দুজন কার্যকর্তাকে অ্যারেস্ট করা হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ যাচ্ছে, বাড়িতে গিয়ে তাদের রেড করছে, তাদের হেকেল করছে, হ্যারাস করছে, তাদের অপদস্থ করছে এবং আমার কার্যকর্তারা পালিয়ে বেড়াচ্ছে। আমাদের দোষটা কি? আমি ডিএম এর কাছে, আমি এসপির কাছে, আমি পুলিশের কাছে জানতে চাই কেন এটা করা হচ্ছে, কেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার ওপর কেন পুলিশ রেড করছে, আমি এটা জানতে চাই। আমরা বিজেপি করি বলে তাই জন্য আমাদের কালকে ভোট দিতে দেবেন না, ভোট করাতে দেবেন না। আমার যারা স্ট্রং লিডার্স তাদেরকে তুলে নিয়ে যাবেন যাতে কালকে আমরা ভোট না করতে পারি। এই স্ট্র্যাটেজিতে আপনারা এগোচ্ছেন মমতার পুলিশ। তা না হলে কেন আমার মন্ডল প্রেসিডেন্ট, তাকে কালকে পরশুদিন রাত্রে বাড়ি ভেঙে, ঘর দরজা ভেঙে ঢুকে তাকে হিচড়াতে নিয়ে যাওয়া হয়েছে থানায়? কেন? এইসব নেতাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে? কেন বাড়িতে গিয়ে মমতা ব্যানার্জির পুলিশ হেকেল করছে? কেন? আমি প্রশ্নের উত্তর চাই। তাই জন্য 144 আছে, আমি একা বসেছি, আমার সাথে কেউ নেই, আমি একা আন্দোলনে বসেছি। আমার জবাব চাই। এরকম চলতে পারে না। আমি পাকিস্তানে নেই, আমি আফগানিস্তানে নেই, আমি ভারতবর্ষে আছি, পশ্চিমবঙ্গে আছি। এখানে ভোট করার একটা গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার। সেখানে মমতা ব্যানার্জির পুলিশ আমার লোকদের এইভাবে হেকেল করতে পারেন না। ভয় পেয়ে গেছেন, হ্যাঁ, ভয় পেয়েছেন, আপনি হারছেন মমতা ব্যানার্জি, আপনি হারছেন। তাই জন্য পুলিশকে দিয়ে আমাকে আর আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের দমাবার চেষ্টা করছেন। লজ্জা আপনাকে। বাংলার মানুষ দেখছে, মেদিনীপুরের মানুষ দেখছে। কালকে ঝড় হোক, জল হোক, সুনামি হোক, বন্যা হোক, মেদিনীপুরের মানুষ বেরিয়ে এসে ভোট দেবে, মোদিজিকে ভোট দেবে। কারণ আমরা নিস্তার চাই, এই সরকার থেকে আমরা পরিত্রাণ চাই। তাই